আমার বংশের নাম হাওলাদার। এচ দিয়া কেউ হাজি সাহেব বুঝে, এচ দিয়া কেউ হাফেজ সাহেব বুঝে, এচ দিয়ে আবার কেউ বংশের পরিচয় বুঝে। এজন্য এই অর্থ আছে ঠিক, একমাত্র আল্লাহ জানে, দুনিয়ার কাউকে জানান নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে কোরআনের তালিম দিত, হযরত জিবরাইল আলাইহিস সালাম আয়াত নাজিল করত, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতগুলো মক্কা নগরীর মানুষের কাছে দাওয়াত দিত। দেওয়াতে মক্কা নগরের মুশরিকরা বলতো, মুহাম্মদ, এগুলো তোমার আল্লাহর দেওয়া কোনো বাণী না, এগুলো মুহাম্মদের দেওয়া বানানি। এজন্য মক্কা নগরীর মুশরিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হরফগুলো ব্যবহার করেছে। হে মুশরিকের দলেরা, যদি আমার কোরআন মুহাম্মদের নিজের বানানোই হইতো, তাহলে আলিফ লাম মিমের অর্থ কেন মুহাম্মদ জানে না? প্রমাণ হয়ে গেল আলিফ লাম মিমের অর্থ যেহেতু মুহাম্মদ জানে না, প্রমাণ হলো এই কোরআন মুহাম্মদের বানানো কোনো কোরআন না। এত দামি কিতাব, এই দামি কিতাবের মধ্যে আল্লাহ অর্থবিহীন শব্দ কেন দিল? এর 3 নম্বর জবাব হচ্ছে, আমাদের সমাজে কিছু মৌলবী আছে যারা বলে অর্থ বুঝলেন আমরা কোরআন পড়ি, অর্থ না বুঝলে কোরআন পড়ি না। যেরকম তাবলিগ নিয়ে যারা গাটাগাটি করে সবাই জানে, 7 গ্রুপ একটা আছে ভারতের দালাল, ওই তারা ফতোয়া, বিভিন্ন ফতোয়া দিয়ে গুমরা হয়েছে। এর মধ্যে একটা ফতোয়া আছে, কোরআনের অর্থ না বুঝলে কোরআন পড়া সব না, কোরআন জায়েজ নেই। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করেই জানে দুনিয়ার মধ্যে এমন কিছু গাদ্দার আসবে যে আমার কোরআনকে অস্বীকার করবে। এজন্যই তো আল্লাহ জান্নাত জাহান্নাম দুটোই বানাইছে। আল্লাহ তাআলা মুমিনের ঈমান পরীক্ষা করার জন্য এই অর্থবিহীন শব্দ দিয়ে বললেন, হে মুশরিকের দল, তোমরা কি কোরআনের অর্থ বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যদি বুঝলে মানো এই দাবি করো, তাহলে তোমরা মুশরিক, তোমরা বেঈমান। আর যদি বলো যে না, আমরা বুঝলেও মানি না বুঝলেও মানি, তাহলেই তুমি ঈমানদার।